নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভিন্ডি আলুর সবজি, যেটা রুটি কিংবা পরোটার সাথে আপনারা খেতে পারেন। তার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে ভিন্ডি কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 5 ফোড়ন, আর এখানে জিরা গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো আর মির্চি গুঁড়া, আর নিয়েছি হলুদ গুঁড়া। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ভিন্ডি আলুর সবজি, যেটা আপনারা রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ভিন্ডি কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি মিডিয়াম সাইজের আলু, তাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি একটু ফোড়নের জন্য 5 ফোড়ন, আর এখানে নিয়েছি আমি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আপনারা দেখতে থাকুন কত সহজে কত কম মশলায় আমি বানিয়ে ফেলি। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিব সরষের তেল। গরম হয়ে গেছে, সামান্য দেব, সামান্য 5 ফোড়ন দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ। 2 মিনিট নাড়বো। এখন এখানে পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে নিয়েছি, বেশি লাল করে ভাজবো না। এখন দিয়ে দিব কেটে রাখা আলু, একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিব। এই সামান্য একটু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, এর উপরে দিয়ে দেবো ভিন্ডি দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো। একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো। খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ভিন্ডি আধা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/2 টিস্পুন ধনিয়া পাউডার, আর লঙ্কা যে যার পরিমাণ মতন দিয়ে দিব। আপনারা যেমন লঙ্কা খাবেন তেমনি দেবেন। মেরে সাইডে দিয়ে দিব কেটে রাখা টমেটো। টমেটোর ওপরে একটু লবণ ছড়িয়ে দিব, দিলে টমেটোটা ভালো করে গলে যাবে। আর ঢাকনা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখব, টমেটো দেখুন হয়ে গেছে সেদ্ধ। তেমনি করে নিব একটু। আলু ভিন্ডির সবজি পুরো রেডি হয়ে গেছে। রুটি কিংবা পরোটার সাথে আপনারা বানিয়ে খেতে পারেন। বন্ধুরা, আলু আর ভিন্ডি সবজি পুরো রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম একবার বানিয়ে দেখতে পারেন। খুব তাড়াতাড়ি, কম তেল ঝাল মশলায়, কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়।